আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন। আজকে বোরের পরমাণু মডেল সম্পর্কে আমরা আলোচনা করব। বোরের পরমাণু মডেল সম্পর্কে আলোচনার মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে শোষিত বা বিকিরিত শক্তি। শোষিত শক্তি কোনটা আর বিকিরিত শক্তি কোনটা সে সম্পর্কে আমরা আলোচনা করব। তো এখন রসায়ন বিজ্ঞান বইয়ের 44 পৃষ্ঠার একটা মেইন বই 44 পেজ 44 পেজ। 44 পেজের মধ্যে একটা চিত্র আছে, আমরা দেখি এখানে যে এটা হচ্ছে নিউক্লিয়াসের বাহিরে গুলা থাকে শক্তি স্তর। নিউক্লিয়াসের বাহিরে থাকে শক্তি স্তর। দুইটা শক্তি স্তর সম্পর্কে আমরা এখানে আলোচনা করব। এটা হচ্ছে প্রথম শক্তি স্তর। প্রথম শক্তি স্তর আমরা জানি n=2 হচ্ছে 1। দ্বিতীয় শক্তি স্তর n=2 হচ্ছে কত 2। যখন ইলেকট্রন প্রথম শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে যায়, কি বললাম যে ইলেকট্রন প্রথম শক্তি স্তর থেকে যখন দ্বিতীয় শক্তি স্তরে যায় তখন শক্তি কি হয়? শোষিত হয়। তখন শক্তি কি হয়? শক্তি তখন শক্তি শোষিত হয়। শোষিত হয়। আচ্ছা, দেখো এই পাশে আরেকটা চিত্র আঁকি। নিউক্লিয়াস প্রথম শক্তি স্তর n=1, দ্বিতীয় শক্তি স্তর হচ্ছে n=হচ্ছে 2। দ্বিতীয় শক্তি স্তর থেকে যখন ইলেকট্রন প্রথম শক্তি স্তরে আসবে তখন শক্তি আমাদের কি হবে? যে শক্তি নির্গত হবে। শক্তি নির্গত হবে। তাহলে প্রথমটা যদি আমাদের হয়েছিল কি যে শক্তি শোষিত হয়েছে, এটা হবে শক্তি কি হবে? বিকিরিত হবে। শক্তি কি হবে? বিকিরিত হবে। শক্তি বিকিরিত বিকিরিত হবে বা নির্গত হবে বা নির্গত হবে নির্গত হবে। কি বললাম এখানে আমরা যে বোরের পরমাণু মডেল থেকে কিন্তু আমাদের সি নাম্বার অপশন যেটা এটা ছিল কি যে শোষিত বা বিকিরিত শক্তি সম্পর্কে আলোচনা করা হয়েছে। শোষিত বা বিকিরিত শক্তিটা কি? এটা নিউক্লিয়াস। এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস। আমরা জানি নিউক্লিয়াসের ভিতরে, নিউক্লিয়াস বা কেন্দ্রের ভিতরে থাকে প্রোটন এবং হচ্ছে কি নিউট্রন। প্রোটন এবং নিউট্রন সংখ্যার যোগফলকে বলা হয় কি সংখ্যা? ভর সংখ্যা। ভর সংখ্যা প্রকাশ করা হয় কি দ্বারা? এ দ্বারা। ভর সংখ্যা প্রকাশ করা হয় বড় হাতের এ দ্বারা। প্রোটন সংখ্যা প্রকাশ করা হয় পি দ্বারা। নিউটন সংখ্যা প্রকাশ করা হয় কি দ্বারা? যে এন দ্বারা। তাহলে নিউক্লিয়াসের বাহিরে কি থাকে? যে কক্ষপথ থাকে। নিউক্লিয়াসের বাহিরে কি থাকে? যে কক্ষপথ বা শক্তি স্তর। যেহেতু এটা প্রথম শক্তি স্তর, পরটা হচ্ছে আমাদের দ্বিতীয় শক্তি স্তর। তাহলে সেই ক্ষেত্রে এইখানের যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রথম শক্তি স্তর থেকে যখন ইলেকট্রন দ্বিতীয় শক্তি স্তরে যায় তখন তখন শক্তিটা কি হয়? যে শোষিত হয়। তখন শক্তিটা কি হয়? যে শোষিত হয়। পরবর্তী যে চিত্রটা আছে যে এটা হচ্ছে আমাদের চিত্র হচ্ছে চিত্র হচ্ছে 1 নং। এটা চিত্র হচ্ছে আমাদের কত? যে 2 নং চিত্র। তো 2 নং চিত্রের মধ্যে দেওয়া আছে কি যে প্রথম শক্তি স্তর এবং কি দ্বিতীয় শক্তি স্তর। দ্বিতীয় শক্তি স্তর থেকে যখন ইলেকট্রন প্রথম শক্তি স্তরে আসে তখন শক্তি বিকিরিত হবে বা নির্গত হবে। এখন শোষিত বা বিকিরিত শক্তির সূত্রটা কি সেই সম্পর্কে আমরা আলোচনা করি। যে শোষিত বা বিকিরিত শোষিত 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 বা বিকিরিত শোষিত এবং বিকিরিত তা শোষিত বিকিরিত শক্তির সূত্র পাইছি এইচ বি সমান সমান এইচ সি বাই হচ্ছে ল্যামডা। এখানে এইচটা হচ্ছে কি? যে এইচটা হচ্ছে এইচ এইচ বিদা কিন্তু আমাদের কি বোঝায়? শোষিত বা বিকিরিত। এইখানে এইচটা হচ্ছে কি? প্লাঙ্ক ধ্রুবক। প্লাঙ্ক ধ্রুবকের মান মুখস্থ আমাদের। তাহলে 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড। আমরা প্লাঙ্কের ধ্রুবকের। সি হচ্ছে আলোর বেগ। সি হচ্ছে আমাদের কি? যে আলোর বেগ। আলোর বেগের মানটা আমরা কি পাইছি? এটা আমাদের মুখস্থ করতে হবে। 3 ইন্টু 10⁻⁴ কত? 8 মিটার পার সেকেন্ড কত? ইনভার্স 1। ল্যামডার মান আমাদের হয়তো বাইর করতে হতে পারে এবং কি যে ল্যামডাটা হচ্ছে আমাদের কি? তরঙ্গ দৈর্ঘ্য। তা আমরা এখানে দুইটা উদ্দীপক দেওয়া আছে, দুইটা প্রশ্ন আছে। এটা আমরা সলিউশন করার চেষ্টা করি, দেখি আমাদের সলিউশনটা কি হয়। আচ্ছা, প্রথম সলিউশন যেটা, প্রথম প্রশ্ন যেটা, যে ইলেকট্রন দ্বিতীয় শক্তি স্তর থেকে তৃতীয় শক্তি স্তরে যাওয়ার সময় 450 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট বিকিরণ সৃষ্টি হলে কি পরিমাণ শক্তি শোষিত হবে? শোষিত হোক দেন বিকিরিত হোক, সূত্র আমাদের কি পাইছি? যে এইচ বি সমান সমান এইচ সি বাই হচ্ছে ল্যামডা। তো এইচ সি বাই ল্যামডা হলে তাহলে সেই ক্ষেত্রে আমরা সূত্রটা সাইড নোট করি।
সূত্রটা সাইড নোট করলে তাহলে আমাদের এখানে কি দাঁড়াচ্ছে, যে আমাদের কি পরিমাণ শক্তি শোষিত হবে। শক্তি শোষিত হবে তাহলে এইচ বি সমান সমান এইচ সি বাই হচ্ছে ল্যামডা। আমাদের এখানে আমাদের দুইটা মান মুখস্থ আমাদের জানা লাগবে। এইচটা হচ্ছে প্লাঙ্ক ধ্রুবকের মান আমাদের মুখস্থ 6.626 ইন্টু 10 ইনভার্স 34 জুল সেকেন্ড। প্লাঙ্কের মান, প্লাঙ্কের মানটা কি আমাদের মুখস্থ করতে হবে। সি এর মান, সিটা হচ্ছে কি আলোর বেগ, আলোর বেগের মান হচ্ছে কি 3 ইন্টু 10⁸ মিটার সেকেন্ড কত ইনভার্স 1। এটা হচ্ছে আমাদের কার মান, আলোর বেগের মান। আলোর বেগের মান যদি থাকে, পরবর্তীতে ল্যামডা, ল্যামডা হচ্ছে আমাদের কি যে তরঙ্গ দৈর্ঘ্য। কত তরঙ্গ দৈর্ঘ্য আমাদের আসিল আমরা দেখবো আবার, যে ইলেকট্রন দ্বিতীয় শক্তি স্তর থেকে তৃতীয় শক্তি স্তরে যাওয়ার সময় একটা সাইড নোট করে চিত্র আঁকি, যে এটা হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের এটা হচ্ছে প্রথম শক্তি স্তর 1, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় শক্তি স্তর n = 2, এটা হচ্ছে আমাদের তৃতীয় শক্তি স্তর n = হচ্ছে 3। যেহেতু বলা আছে যে ইলেকট্রন দ্বিতীয় শক্তি স্তর থেকে তৃতীয় শক্তি স্তরে যাওয়ার সময়, ইলেকট্রন যদি দ্বিতীয় শক্তি স্তর থেকে তৃতীয় শক্তি স্তরে যায়, তখন শক্তির পরিমাণটা আমাদের বাইর করতে হচ্ছে। ল্যামডার মানটা আমরা এখানে কত পাইছি, 450 ন্যানোমিটার। এখন ন্যানোমিটার সম্পর্কে যদি আমরা জানতে চাই, ন্যানোমিটারের মানটা আমাদের কি বলা হয়েছে, আমরা এটা বাইর করবো। ন্যানোমিটার যদি হয় 450, তাহলে সেই ক্ষেত্রে আমরা জানি 1 ন্যানো সমান হচ্ছে কত, 10⁻9 মিটার। তাহলে 10⁻9 হইলে তাহলে 1 ন্যানো সমান হচ্ছে কত, 10⁻, আর 10⁻ হচ্ছে কি 9 মিটার। এটা আমাদের মুখস্থ থাকতে হবে। যদি মুখস্থ না থাকে তাহলে কিন্তু আমরা তরঙ্গ দৈর্ঘ্যের মান বাইর করতে পারবো না এবং আমাদের সলিউশন আসবে না। তাহলে সেই ক্ষেত্রে আমরা টোটাল মান পাইছি কত, তরঙ্গ দৈর্ঘ্যের মান 450 ন্যানোমিটার। 450 ন্যানোমিটার থাকলে তাহলে 400 ন্যানো উঠাইয়া দিলে তাহলে 450 ইন্টু হচ্ছে 1 ন্যানো সমান হচ্ছে কত, 1 ন্যানো সমান হচ্ছে 10⁻9 মিটার। এটা হচ্ছে আমাদের তরঙ্গ দৈর্ঘ্যের মান। এখন বাইর করতে গেছে শোষিত বা বিক্রিয়া শোষিত শক্তি। তাহলে শোষিত শক্তি প্রকাশ করা হয় কি, এইচবি দ্বারা। এইচবি সমান সমান হচ্ছে কত, যে হোয়াট। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, সূত্রটা আবার বসাই। এইচবি সমান সমান এইচসি, এইচ হচ্ছে প্লাঙ্ক ধ্রুবক, প্লাঙ্ক ধ্রুবকের মান 6.626 ইন্টু 10 ইনভার্স কত, যে 34 ইন্টু আলোর বেগের মান, আলোর বেগের মান পাইছি 3 ইন্টু 10⁻, কত, 10⁸8। তাই ল্যামডার মান পাইছি কত, 450 ইন্টু 10 ইনভার্স কত, 10⁻9। এখন আমরা ক্যালকুলেশন করব যে আমাদের রেজাল্টটা কত হয়, সেটা আমরা দেখব। যে প্রথমে পাইছি আমরা কি, যে প্লাঙ্ক ধ্রুবকের মান পাইছি 6.626 ইন্টু 10⁻34, 34 ইন্টু 34। আলোর বেগের মান হচ্ছে 3 ইন্টু 10⁸8 ভাগ, তারপরে হচ্ছে 450 ইন্টু 10⁻9। এটা হচ্ছে আমাদের তরঙ্গ দৈর্ঘ্যের মান। তরঙ্গ দৈর্ঘ্যের মান আমাদের রেজাল্ট আসছে 4.42 ইন্টু 10⁻19 জুল। এটা হচ্ছে আমাদের কি, যে কি হলে কি পরিমাণ শক্তি শোষিত হবে। তাহলে 4.42 ইন্টু 10⁻, কত, 19 জুল শক্তি আমাদের এখানে যে শোষিত হবে। আমাদের বোরের পরমাণু মডেল থেকে এই দুইটা সূত্র থেকে এই পদার্থের গঠনে একাধিকবার এই অঙ্কগুলো আমরা পেয়ে থাকি। পেয়ে থাকলে তাহলে সেই ক্ষেত্রে এটা আমি আবারও রিপিট করতেছি। রিপিট করলে কি হচ্ছে, আমাদের সমস্যাটা হচ্ছে কোথায়, যে এইচবি সমান সমান এইচসি বাই হচ্ছে ল্যামডার মধ্যে। ল্যামডার মান যেহেতু আমাদের কি রয়েছে একটু লক্ষ্য করবো, 450 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট। আমরা জানি যে তরঙ্গ দৈর্ঘ্যের এককটা হচ্ছে কিন্তু মিটার, তরঙ্গ দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, কিন্তু এখানে দেওয়া আছে কি, যে এখানে দেওয়া আছে কিন্তু ন্যানোমিটার আকারে। কিন্তু আমরা যদি যে ন্যানোর মানটা জানতে পারি, তাহলে কি যে তরঙ্গ দৈর্ঘ্যের মানটা পাওয়া সম্ভব। তাই 1 ন্যানো সমান হচ্ছে কত, 10⁻, কত, 9 মিটার। 9 মিটার থাকলে যে মানটা আমাদের থাকবে, সেই মানটা দিয়ে আমরা কি করব, গুণ করব। গুণ করলে আমাদের তরঙ্গ দৈর্ঘ্যের মান চলে আসবে। তো তরঙ্গ দৈর্ঘ্যের মান চলে আসলে তাহলে সেই ক্ষেত্রে যে এখানে যে বিষয়টা বলা হয়েছে, তাহলে আমরা কিন্তু এই প্রথম প্রশ্নের কিন্তু সলিউশনটা আমরা করে নিয়েছি। এখন আমি চলে যাব দ্বিতীয় নং সলিউশনে চলে যাব। দ্বিতীয় নম্বর সলিউশনের মধ্যে কি বলা হয়েছে সেটা আমরা একটু লক্ষ্য করব। দ্বিতীয় নং সলিউশনটা আমাদের কি, এখানে বাইর করতে বলছে 2.86 ইন্টু 10⁻11 মিটার তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট কোন ফোটনের
ফোটনের শক্তি নির্ণয় করো, ফোটনের শক্তি নির্ণয় করো, নির্ণয় করো। ফোটনের শক্তি নির্ণয় করতে গেলে আমরা জানি শোষিত বা বিকিরিত শক্তি থেকেই কিন্তু এই সূত্রের প্রভাব বিস্তার হয়েছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা প্রথমে লিখবো যে আমরা জানি, তা আমরা এখানে কি জানি, তা আমরা জানি এইচ বি সমান সমান হচ্ছে কত, যে এইচ সি বাই হচ্ছে কি যে ল্যামডা। এখন এইখানে যদি এই সূত্র আমরা প্রয়োগ করি তাহলে কিন্তু দেখা যায় কি যে এটা অঙ্ক মিলানো খুব কঠিন হয়ে যাবে। এখানে আমাদের মান আছে কি, যে কার মান আছে, এখানে আমরা জানি মান রয়েছে কার, মান রয়েছে যে কত তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট ল্যামডার মান। তো ল্যামডার মানটা আমরা কত পাইছি, যে ল্যামডার মান আমরা পাইছি কত, ল্যামডার মান পাইছি 2.8 ইন্টু 10⁻11 মিটার। এটা পাইছি আমরা কার মান, ল্যামডার মান। বাইর করতে পেরেছি কি শক্তি, তো শক্তিটা আমরা যেহেতু এটা শোষিত বা বিকিরিত শক্তি না ফুটনের শক্তি, তাহলে এইচ বি এর পরিবর্তে ব্যবহার আমরা ব্যবহার করব ই। তো ই সমান সমান যেহেতু না আমাদের এইচ সি বা এই মানের আমাদের এটা হচ্ছে না, তাহলে সেই ক্ষেত্রে ই সমান সমান এইচ বি দ্বারা আমরা অঙ্কটা করব। এখানে এইচ বিটা আসলে কি, যে এই বিটাকে কি বলা হয়েছে, এই পি এর সূত্রটা আসলে আমাদের কি সেই বিষয়ে আমরা আলোচনা করব যে এটা আমাদের কি, এটা এই বিটা হচ্ছে বিকিরিত বা শক্তির কম্পাঙ্ক। আমরা জানি কম্পাঙ্কের একক হচ্ছে কি হার্টজ। এই বিটা হচ্ছে আমাদের কি, এইচটা হচ্ছে আমাদের কি প্লাঙ্ক ধ্রুবক, এইচটা হচ্ছে আমাদের কি প্লাঙ্ক ধ্রুবক, প্লাঙ্ক ধ্রুবক। আর বিটা হচ্ছে আমাদের কি কম্পাঙ্ক, বিটা হচ্ছে আমাদের কি কম্পাঙ্ক। তো কম্পাঙ্কের একক আমরা জানি কি হার্টজ, আর প্লাঙ্ক ধ্রুবকের একক জানি আমরা কি যে জুল সেকেন্ড। তো জুল সেকেন্ড থাকলে তাহলে সেই ক্ষেত্রে এইচ এর কোনো সূত্র নাই, প্লাঙ্ক ধ্রুবকের কোনো সূত্র নাই, কিন্তু আমাদের কি রয়েছে, কম্পাঙ্কের সূত্র রয়েছে। তো কম্পাঙ্কের সূত্রটা আমরা জানি সি বাই হচ্ছে কি ল্যামডা, সি বাই হচ্ছে আমাদের কি যে ল্যামডা। ল্যামডা থাকলে তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, যে এখানে এইচ বি এর পরিবর্তে আমরা লিখবো সি বাই কি ল্যামডা। এখন মান বসায় দিই, তো মান বসায় দিলে আমাদের কি এখানে দুইটা মান হচ্ছে কি যে সি হচ্ছে আলোর বেগ, আলোর বেগের মান তো আমাদের মুখস্থ 3 × 10⁸ মিটার/সেকেন্ড কত ইনভার্স 1। তো এইচ এর প্লাঙ্ক ধ্রুবকের মান 6.626 × 10⁻34 জুল সেকেন্ড। তো বের করতে কইছে আমাদের কি শক্তি, ফোটনের শক্তি ইজ ইকুয়াল টু হচ্ছে কত ওয়াট। মান বসায় দিই আমরা 6.626 × 10⁻26 × 10⁻34 জুল সেকেন্ড ইন্টু সি এর মান 3 × 10⁻⁸ কত 8। ল্যামডার মান হচ্ছে আমাদের কত 2.86 × 10⁻10 কত 11। এখন আমরা ফোটনের শক্তিটা কত আসছে আমরা দেখে নিব, ক্যালকুলেশন করে নিই। ফোটনের শক্তিটা কত হয়, 6.626 × 10⁻34 × 3 × 10⁻8 ভাগ 2.86 × 10⁻11। তো আমাদের রেজাল্ট আসতেছে 6.95 × 10⁻15। এই হচ্ছে আমাদের বোরের পরমাণু মডেল থেকে আমাদের কৌণিক ভরবেগ এবং শোষিত বা বিকিরিত শক্তির সূত্র সম্পর্কে আজকে আমরা আলোচনা করলাম। পরবর্তী ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।